আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। এবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাবেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইলে ক্ষমা করেন কে? আল্লাহ বলছেন কেউ যদি মাফ চায় আমি তাকে ক্ষমা করে দিই। আর এই মাফ চাইতে হবে সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গড়গড় শব্দ আসার আগে, অর্থাৎ মৃত্যু হওয়ার আসে, মৃত্যু হওয়ার পূর্বে, মৃত্যু মালাকুল মাউত আপনার কাছে আসার আগে মাফ চাইতে হবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা কি করি? আমাদের এলাকায় যখন মানুষ মারা যাওয়ার সময় হয় তখন কাছে গিয়ে কালেমা তালকিন দেয়, বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমার এলাকার আমি একটি কথা বলি, এক মুরব্বী ছিল, ও বেহুলার গান গাইতো। কি গাইতো? বেহুলার গান। আপনাদের এলাকায় এক সময় ছিল, বলেন ঠিক কিনা? ছিল না? বেহুলা গান গাইতো, বেহুলার গান গায়। তো উনি বেহুলার গান গাইতে গাইতে মুরব্বী হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। উনার মৃত্যু হচ্ছে। আমরা তখন ক্লাস 5-এ পড়ি, ছোট মানুষ, বুঝি না। কাছে গিয়ে আসি, তো ওনার বেটার বউয়েরা সব পাড়া পড়োশি অনেক মহিলারা একত্রিত হয়েছে, শিক্ষা দিচ্ছে, আব্বা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও তখন বলছে এই কিসের রে লা ইলাহা ইল্লাল্লাহ? আগে কি বলছে? বলছে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ। ও কিন্তু বলতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলতে পারছে, কিন্তু প্রথমে বলছে কিসের, কিসের রে লা ইলাহা ইল্লাল্লাহ? আমাকে একটু গান শোনায় দাও। কি বলছে? জোরে বলেন, কি বলছে? আমাকে একটু গান শোনায় দাও, বেহুলার গান শোনাও। তো তার বেটার বউ তারা চিন্তা করছে বেহুলার গান, এই লোকটা মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থায়, আর বেহুলার গান গাবে, এটা কেমন হয়? এক পর্যায়ে এক বউ বলছে যে ঠিক আছে আব্বা যখন শুনতেই চাচ্ছে তখন একটু গান শোনায় আর দি। তা আমার মায়েরা একটু ধর্মভীরু। আচ্ছা, আমার মা যদি ধর্মভীরু না হতো আমাকে কি মাদ্রাসায় দিত বলেন? তো বলছে আরে বৌমা, এই মানুষ মারা যাওয়ার সময় একটু কালেমা পড়বে, কিছু শিক্ষা দিবে, নাতে তুমি বলছো যে বেহুলার গান গায়, এটা কি উচিত হলো? বলছে শ্বশুর যে খুশি হচ্ছে না, তো শ্বশুরকে খুশি করার জন্য মৃত্যুর সময় কি গান গাওয়া যাবে? জোরে বলেন। কিন্তু আমাদের দেশের কিছু পীর সাহেব বের হয়েছে, এরা বলে আমার মৃত্যুর পরে তোমরা ঢোল বাঁশি বাজায়। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এমন ভাবে বলে। তাদের আবার কিছু মুরিদ আছে, ওরা আবার হু হু করে কেঁদে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের করা যাবে না। আমাদের এলাকায় আবার কিছু চালাক ছেলেরা আছে, এরা কিন্তু আবার রমজান মাসে প্রস্তুতি নিয়ে থাকে, পরে না নামাজ কালাম, পরে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। আছে না নাই? রমজান মাস আসলে পরে, এই যে সামনে রমজান আসতেছে, আর 12 দিন পরে রমজান পাবেন। এই রমজানের আগে ওরা প্রস্তুতি নেবে যে প্রত্যেক মসজিদে মসজিদে ইফতারি হবে, অথবা যেখানে ইফতার পার্টি হবে
ওরা আগে হুজুর বরাবর বসে ওরা বসে আছে আর হুজুরকে সিগন্যাল মারতেছে, হুজুর ইফতার নেন, হুজুর ইফতার নেন। হুজুর সাহেব বলছে ভাই, ঘড়ি দেখে বলছে ভাই এখনো তো 5 মিনিট বাকি, আর তুমি ইফতারের কথা বলছো মানে? বলছে হুজুর নেন তো, নিতে নিতেই টাইম হবে। আচ্ছা বলেন তো, ওর বলা দেখে কি বোঝা যায় ও রোজা আছে? একটু জোরে বলেন, রোজা আছে এটা বোঝা যায় না। আবার কিছু কিছু ভণ্ড বের হয়েছে, ওরা পীর সাহেবকে খুশি করার জন্য, তাদের মুরিদকে খুশি করার জন্য তারা আবার ছন্দ বানিয়েছে। আমি কি এক লাইন বলবো? বলবো? তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মেরাজে গেল, নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পেল, 30,000 করলো জাহের, 60,000 গোপনে, পানির তলে মম জ্বালালে তাও বাতাসে নেভে না। ওরে বাবার হাতে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এরকম আছে না নাই? আবার কিছু বের হয়েছে দেখবেন, মাথায় আছে জট, গায়ে আছে চট, একতারা হাতে নিয়ে যাচ্ছে আর টন 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 করে গান গাচ্ছে। আর তারা কিন্তু আবার একটা মালয় নিয়ে থাকে সাথে। যদি জিজ্ঞাসা করেন এই মালয় কি জন্যে, এই যে আমি মোটামুটি 7 তারিখে মেহেরপুর গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে এই যে লালন শাহর মাজারে গিয়ে দেখি সব পাগল পাগলিরা বসে আছে, পাগলিরা আবার বসে আছে ওখানে, উদাসী শারমিনও আছে, উদাসী শারমিন রাতের বেলা গান গায়, এইভাবে বলে। তার মুরিদকে উদ্দেশ্য করে, তার হলো ভক্ত সেজে তার পীর সাহেবকে উদ্দেশ্য করে কয়, তালা খুলা দে রে বাবা, তালা খুলা দে, তালা খুলা দে রে বাবা, তালা খুলা দে, রহমতের চাবি দিয়া তালা খুলা দে। আছে না নাই? তালা খুলা দে রে বাবা, তালা খুলা দে, তালা খুলা দে রে বাবা, তালা খুলা দে, রহমতের চাবি দিয়া তালা খুলা দে, দে দে তালা খুলা দে। আচ্ছা রাত 12টার পরে তালা খোলার এই অভ্যাসটা ভালো না খারাপ? একটু জোরে বলেন। ওই সময় তালা খোলার দরকার কি? জোরে বলেন ঠিক কিনা? আবার তার কিছু মুরিদ আছে, ওই পীর সাহেবকে খুশি করার জন্য তাকে আবার মুর্শিদ বানাইছে। এই যে আমার দ্বিতীয় বক্তা উনি বলে গেলেন না, মুর্শিদকে খুশি করে গান গায়। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি গো, আমার মুর্শিদ পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আর মুর্শিদ নাকি এই লোহাকে কাঞ্চা সোনা বানায়। আচ্ছা বলেন তো, আর মুর্শিদ কোনোদিন এটা বানাতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু এই গানটা যদি আপনি একটু সুবিধা করে গান, সেটা হচ্ছে যদি একটু রাসূলের শানে যদি আপনার গাওয়া হয়, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। সেটা এক করলে আপনাদেরকে বলে দিই, তা হচ্ছে রাসূল চরণ অমূল্য ধন, রাসূল চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার রাসূল পরশমণি গো, আমার নবী পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। জোরে বলে আল্লাহু আকবার। যাদের কোনো নাম মর্যাদা কিছুই ছিল না, হযরত বেলাল যাকে কেউ চিনত না, নবীর সাথে যখন ঈমান আনলেন তার দাম বাড়া দিল কে? আরো জোরে বাড়া দিলেন কে? তিনি জান্নাতি মানুষ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, তওবা নিয়ে আমি কথা বলছিলাম, তওবা তওবা। হযরত ওমর যখন তিনি খলিফা, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক যুবক 2টা বোতল নিয়েছে, মদের বোতল নিয়েছে, দুইটা মদের বোতল নিয়ে একটা আচ্ছা মতো খেয়েছে, আচ্ছা মতো খেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, আর একটা হাতে নিয়ে মদ খেয়ে মাতলামি করতে 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 আসতেছে। মাতলামি করতে করতে হঠাৎ করে হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে যেভাবে বাঘের মতো যাচ্ছে, ঠিক সেরকম বিড়াল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার মাতলামি বন্ধ হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক তোমার হাতে কি, আর তুমি এত রাতে কাকা ঘুরো কেন? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আসলে কোনো কিছু খাই নাই, আমি দুধ খেয়েছি আমার বোনের বাড়িতে,
এবার সে গোপনে গোপনে আল্লাহরে বলে, আল্লাহ ওই যে ওমর আসতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওমরের হাত থেকে আল্লাহ তুমি বাঁচা দাও। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে বলেন আল্লাহু আকবার। ওই ভাবি শুনলে আপনার কিন্তু মান ইজ্জত থাকবে না। আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, এই ছেলে তোমার হাতে কি? তিনি বললেন, হুজুর আমার হাতে হলো দুধ, কিন্তু তার হাতে কি? মদ। ঠিক কিনা? তার হাতে মদ আছে, কিন্তু সে আল্লাহর কাছে বারবার বলছে, রব্বুল আলামিন আল্লাহ আজকে ওমরের হাত থেকে আমারে বাঁচা দাও। এই যে কান ধরলাম, তওবা করলাম, জীবনে আর কোনো দিন মদ খাবো না। বলেন তো এই কথা শুনেছেন কে? যুবক বলতেছে, আল্লাহ খাইনি, থামেন, গরম না, হেভি গরম, মুখে দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এবার যুবক বলছেন, আল্লাহ ও আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচা দাও, আমি জীবন আর কোনোদিন মদ খাবো না। এই বলে হযরত ওমর বলছে, যুবক তোমার হাতে কি? সে বলছে, আমার হাতে মদ। এই মদ ঠিক আছে, বের কর, বের কর। কিন্তু সে বের করতে চায় না, কেননা তার এই আসলে হাতের মধ্যে মদ না, মদ আছে না দুধ আছে? কি আছে? মদ আছে। কিন্তু সে বলছে আমার হাতে দুধ আছে। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর তো সারার বান্দা নয়, তিনি বলছেন, ঠিক আছে তোমার হাতে যদি দুধ থাকে তাহলে বের করে একটু দেখাও। তিনি বলছেন, হুজুর দুধ আছে, আমি সত্য করে বলছি। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বোতলে হাত দিলেন, অর্থাৎ ওই মদের বোতলে হাত দিলেন। দেওয়ার পরে দেখা আসলে গরম, আসলে গরম, এটা হচ্ছে দুধ। বললেন যে বের করো, বের করে দেওয়া হলো। বের করার পরে তিনি দেখলেন যে আসলে এটা হয়ে গেছে দুধ। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওই যুবক আশ্চর্য হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরও বিশ্বাস করে নিয়েছে, এই যুবকটা সত্য কথা বলেছে। বলেন তো এই মদ থেকে দুধ পরিবর্তন করে দিয়েছেন যিনি, বলেন তো তিনি কে? আর আসলে বলেন তিনি কে? এই জন্য সে আল্লাহর কাছে যুবকটা ওই দিন তওবা করে বলেছিল, রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন মদ খাবো না, আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবককে মাফ করে দিলেন। ওই মদের বোতলটা আল্লাহ পরিবর্তন করে দুধ বানা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? এটা হলো 1 নাম্বার গুণ। তওবাকারীকে আল্লাহ এত বেশি ভালোবাসে, কেউ যদি তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর যে পরিমাপ গুনাহ করেছিল ওই পরিমাপ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এই জন্য তওবা করতে হবে বেশি বেশি। শুধুমাত্র নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নয়, বরং প্রত্যেকটা কাজে আপনি হারাম কাজ করবেন আর তওবা করবেন, তা হবে না। আপনি তওবা করে আর হারাম করা যাবে না। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে রব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ যাদের আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আর তারা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ সম্পর্কে সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যাংশে রব্বুল আলামিন বলেন, আল আবিদুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 2 নাম্বার গুণ হলো যারা ইবাদতকারী। আমাদের এলাকায় ইবাদতকারী আছে না নাই? আছে। কেমন ইবাদতকারী আছে বুঝা দেব? ইবাদতকারী আছে, বেচারি খুব নামাজ পড়ে। হাজী সাহেব নিয়াত করেছে হজ করতে যাবে, তার 50 বিঘা জমি অথবা 10 বিঘা জমি, 10 বিঘা জমি, 3টা সন্তান, 2টা ছেলে সন্তান, 1টা মেয়ে সন্তান। 1টা মেয়ে সন্তানকে রাতে ডেকেছে, ডাকার পরে বলছে, মা তোমার জন্য তো সব, তুমি দোয়া করলে আমি মাপ, মানে আমি মাপ পেয়ে যাব, তুমি দোয়া করবে, তোমার দোয়ায় কিন্তু বেশি কাজে লাগবে। কেননা মেয়েরাই তো বেশি বাবার জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? মা বোনদের ব্যাপারে কিছু না বললে তো ওরা খুশি হবে না। মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার, কেন ওরাই তো বর্তমান সরকার। ঠিক কিনা? মা বোনেরা বিচলিত হবেন না, আপনাদের ব্যাপারে কথা হবে শুরু, আপনারাই তো আমাদের গুরু। ঠিক কিনা? আর মা বোনদের ব্যাপারে কথা এই জন্য বলবো শুরু, তারা হলো আমাদের গুরু। তাদের অত্যাচারে কিছু পুরুষ বর্তমান হয়ে গেছে একেবারে গরু। কথা কি বুঝলেন?
প্রিয় ভাইয়ের আমার, এবার যাই হোক বলছে মা আমি তো হজ করতে যাব, আল্লাহর হস্তে তুই মাফ করে দিস, তোকে আসলে বেশি কিছু দিতে পারলাম না, তোর জন্য যে 1 বিঘা জমি দিলাম, এই 1 বিঘা নিয়ে আল্লাহ তোকে করলাম দিয়ে বরকত দিবে, খুব বেশি বরকত দিবে, দেখিস তোকে বেশি বরকত দিবে। এই বলে হাজী সাহেব আগা রাতে মেয়ের কাছ থেকে দোয়া খায় নিয়ে শেষ করে দিয়েছে। আর থাকে যে 9 বিঘা, 9 বিঘার মধ্যে মনে করেন 4.5 বিঘা করে 2 সন্তানকে দিয়ে দিয়েছে। ও কি ইনসাফ করেছে? জোরে বলে ইনসাফ করেছে? হাজী সাহেব হজ করতে গিয়েছে, কাবার গিলাফ ধরে কেউ যখন কান্দে না তখন হাজী সাহেব কান দিছে, এমন কান্দা, ইংরেজি কান্দা শুরু করে। লোকজন এখন বলে কিরে এ হাজী এত কান্দে কে? হাজীর চিন্তা হলো আমি তো আসলে বিটিকে ঠকিয়েছি, এই খবর তো কেউ না জানলে জানে কে? আর একটু জোরে বলেন জানে কে? এবার হাজী সাহেব চিন্তা করছে কাবার গিলাফ ধরে যদি আল্লাহর কাছে ঠিকঠাক মতো কাঁদতে পারি তাহলে আল্লাহ তো মাফ করবে। এমন কান্দা কান্দে, কান্দন না আসলেও কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে বেয়াদব হাজী, তুই বেয়াদব, মেয়েকে ঠকিয়ে হজ করতে এসে 15 হাত জামা পরে ঘুরে লোকজনকে বলছিস 15 বছর আগে যদি হজ করতে পারতাম তাহলে পাড়ার সব মুরগিগুলো আমি খাইতাম। এই হাজির জন্য বিপদ কম না বেশি? একটু জোরে বলেন বিপদ কম না বেশি? মাদ্রাসার ছাত্ররা ওই যে ধান তুলতে আসে, ধান তুলতে আসে, আরো কিছু লোকজন আছে, এরা বাড়িওয়ালা বলে যায় যে এই শোনো এই খামাল থেকে ধান দিবে না, ওখান থেকে দিবে। কি জন্যে? ওইখানে সিটা আছে, কেউ জানে না, ও জানে। ওর স্ত্রীকে গোপনে বলে গেছে, মাদ্রাসা ছাত্র আসার সাথে সাথে 1 বস্তা ধান দিয়ে দিয়েছে। 1 বস্তা ধান মনে করে 1 মণ, কিন্তু মাদ্রাসায় গিয়ে মাপার পরে ঝাড়ার পরে দেখে 10 কেজি নাই। এরকম সিটার এলাকা আছে না নাই? একটু জোরে বলেন। এরা আমার মুসল্লি সেজে সবার আগে নতুন পাঞ্জাবি পরে ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছে, আর এরা কিন্তু সপ্তাহে 1 দিন যায় আর ইমামের 12টা বাজায়। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম ইমামতি করে, ইমামতি করা অবস্থায় 3 জায়গায় তার ইমামতি চলে গেছে, 3 জায়গায় ইমামতি চলে গেছে। এই যে এখানে লেখা আছে যে আমি হচ্ছে রাজশাহী বিভাগীয় দাইল আল্লাহ সভাপতি, অনেক ইমামকে আমার পরামর্শ দিতে হয়। এসে বলে হুজুর আমরা ওয়াজ করলে ইমামতি থাকে না, একটা ওয়াজ শিখা দেন তো। তো আমি বলি ভাই কি ওয়াজ শেখাবো? তো বলছে, আমি বললাম যে তোমার ইমামতি কেন গেল? বলছি ইমামতি চলে গেছে এই কারণে প্রথম দিনে আমি গিয়ে সুদের বিপক্ষে ওয়াজ শুরু করে দিয়েছি। সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে না নাই? ঘুষ খাওয়া হারাম, কোরআনে আছে না নাই? এবার সে ওয়াজ করতেছে সুদ খাওয়া যাবে না। সভাপতি ডাক দিয়ে তাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওই হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে যে বলছে, হুজুর আপনি তো মসজিদে খুব সুন্দর ওয়াজ করলেন, সুদ খাওয়া যাবে না, সুদের টাকা হারাম, কোরআনে বর্ণনা আছে, আপনি বর্ণনা দিলেন, কথা ঠিক আছে, কিন্তু আপনি যে খাবার খাচ্ছেন এটাও সুদের টাকা, আপনি যে সোফা সেটে বসে আছেন এটাও সুদের টাকা, আপনি যে এই যে পানি টানি খাবেন সব স্যানিটারি ল্যাট্রিন যা কিছু আছে সবই সুদের টাকা। হুজুর তো অর্ধেক খেয়ে শেষ করেই দিয়েছে, এখন হুজুর কি করে উঠে যাবে? হুজুর এখন আর কিছুই বলতে পারছে না, চলে আসলেন। তো হুজুর অ্যাঙ্গেলের ডোজ খেয়ে চিন্তা করলেন সভাপতি যে বলা বললো এই মসজিদে তো আমার ইমামতি আর থাকেই না, আচ্ছা ঠিক আছে এই মসজিদ আর ইমামতি করবো না। এই চিন্তা করে হুজুর আর এক মসজিদে গেছে, গিয়ে চিন্তা করছে আর এই সুদের ওয়াজ করব না, এখন থেকে ওয়াজ করব পর্দা নিয়ে, মা বোনদের পর্দা নিয়ে ওয়াজ করব। এবার সে পর্দা নিয়ে ওয়াজ করা শুরু করে দিয়েছে। পর্দার কথা কোরআনে আছে না নাই? আছে। আমাদের দেশের মা বোনেরা পর্দা করে, হাইরে ডিজাইনের পর্দা, পর্দা করতে হতে পর্দা বর্তমান ফ্যাশন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বেপর্দার চাইতে পর্দালিক দেখতে এখন বেশি ভালো লাগে, কারণ পর্দা বর্তমান ফ্যাশনে পরিণত হয়েছে। যাই হোক, তাও করুক, তাও পর্দা করুক। জোরে বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ করছে ভাই বেপর্দায় থাকা যাবে না, বেপর্দায় থাকলে এই এই অমুক তমুক হতে পারে। এই কথা যখন বলেছে সব মুসল্লি বলছে মাশাআল্লাহ একটা হুজুর পেয়েছি, খুব ভালো ওয়াজ করে। কিন্তু সেক্রেটারির মাথা নষ্ট। সেক্রেটারি সাহেব বলছে হুজুরকে নিয়ে আসলাম, হুজুর আমার পক্ষে ওয়াজ করবে নাতে আমার বিপক্ষে ওয়াজ করলো। হুজুর তো বুঝতে পারেনি যে আসলে তার কি বিপক্ষে ওয়াজ গিয়েছে। সেক্রেটারি দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বলছে হুজুর আপনি যে ওয়াজ করলেন পর্দা নিয়ে, আপনি ওয়াজ করলেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ওয়াজ করার সময় আপনি পর্দার কথা বলতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন এনজিওতে বিভিন্ন জায়গায় যারা চাকরি করে
তারা পর্দা মেনটেন করতে পারে না। আমার বউ যে ব্র্যাক অফিসে, ইনজি অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করে, আমার বউ যে পর্দা করে না, এটা আমাকে কানে কানে বললেই তো চলতো, কিন্তু আপনি মুসল্লিদেরকে বললেন কেন? আপনি মুসল্লিকে বলতে গেলেন কেন? আমাকে বলতেন। হুজুর সাহেব চিন্তা করলে, হাই রে, পর্দা নিয়ে ওয়াজ করে আমার বিপদ। তো যাই হোক, এই সেক্রেটারি অ্যাঙ্গেলে ডস খেয়ে হুজুর চিন্তা করলো ইমামতে আর থাকবে না। এই চিন্তা করে পরের দিনে এখন চিন্তা করছে, এখন থেকে আর আমি ওয়াজই করব না। যেই মসজিদে ইমামতি করতে যায় সেই মসজিদে মুসল্লিকে বলে, ভাই ওয়াজ করব না, এখন থেকে শুধু সূরা পড়বো, নামাজ পড়াবো, তারপরে চলে যাব, ইমামতি হবে, আপনার হাতে তোফা দিবেন, নিব, চলে যাব। আপনার কি ইমামতি নিবেন? বলছে হ্যাঁ নিব। তো হুজুর সাহেব প্রথম দিন জুমার খুতবা দিতে গিয়ে খুতবাতে আরবি খুতবা পড়েছে, কেউ কিছু বুঝে নাই। বলেন তো আরবি খুতবা পড়লে কি বোঝা যায়? কিছু বোঝা যায় না। হুজুর সাহেব চিন্তা করলো ফজিলতের সূরা দিয়ে নামাজ পড়াবো। এবার হুজুর সাহেব সূরা পড়তেছে, ইয়াসিন, আরো জোরে বলে আল্লাহু আকবার, ইয়াসিনুল কুরআনিল হাকীম। এইভাবে প্রথম রাকাত শেষ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে হুজুর আবার চিন্তা করলো, ইয়াসিনের একটা ফজিলত আছে, সূরা ইখলাসের একটা ফজিলত আছে না নাই? হুজুর চিন্তা করলো প্রথম রাকাতে পড়বো ইয়াসিন, আর দ্বিতীয় রাকাতে পড়বো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই চিন্তা করে হুজুর সাহেব প্রথম রাকাতে ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নামাজ শেষ করে দিয়েছে। এবার মসজিদের ক্যাশিয়ার নাম হচ্ছে বাবর আলী। কেউ আবার বাবর আলী থাকলে মাইন্ড করেন না, আমি বুঝাচ্ছি। বাবর আলী বলছে, হুজুর আপনি যে দোয়া পড়লেন, আজকে নামাজ পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ ইয়াসিন তার ছেলের নাম হচ্ছে আব্দুল হাকিম, বাবার নাম ইয়াসিন আলী আর ছেলের নাম আব্দুল হাকিম, তাদের নামে দোয়া করলেন। তারা এই বর্তমান সভাপতি ঠিক আছে, কিন্তু আগের সভাপতি আহাদ, তার ছেলের নাম হচ্ছে সামাদ, তাদের নামে দোয়া করলেন। কিন্তু আমি যে বাবর আলী, আপনাকে আমি বেতন দিব, আপনি তো আমার নামে কোনো দোয়া করলেন না, বেতন তো আপনার বন্ধ হয়ে যাবে, আপনি তো জানেন না বেতন আমার কাছে। হুজুর চিন্তা করে সর্বনাশ, আমি সূরা ইয়াসিন পড়লাম, সূরা ইখলাস পড়েও আজকে বিপদে পড়ে গেলাম। হুজুর এখন চিন্তা করে, হাই রে, ইমামতি তো আমার থাকে না। এইরকম ইবাদত গুজারি মুসল্লি আছে না নাই? জোরে বলে আছে না নাই? এরকম ইবাদত করলে কি চলবে? ইবাদত হবে কার জন্য? একটু জোরে বলেন। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই যে একটা কিতাবে আমি পড়েছিলাম, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যে। এক হিন্দু এক লোক তার দেবতাকে খুশি করার জন্য বারবার বলে ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম, এই কথা বলে, বারবার বলে ইয়া সানাম, ইয়া সানাম, হে ভাগ্য দেবতা কিছু দাও, কিছু দাও, তোমার কাছে কিছু চাই। এইভাবে বলতে বলতে 40 বছর বলেছে, কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয় না। চিন্তা করে দেবতার সামনে এতবার বললাম ইয়া সানাম, ইয়া সানাম কিছু দাও, কিন্তু দেয় না। এই করতে করতে একদিন ভুলবশত বলে ফেলেছি ইয়া সামাদ। জোরে বলে আল্লাহু আকবার। একদিন ভুল করে বলেছি ইয়া সামাদ। ইয়া সামাদ হলো একটা আল্লাহর নাম। ইয়া সামাদ বলার সাথে সাথে রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। খুশি হয়ে এবার বলছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠা দিলেন, জিব্রাইল এই লোকটার কাছে চলে যাও, এই লোকটার ভাগ্যের পরিবর্তন করে দাও, এই লোকটার দিন চলে না, এই লোকটার অভাব অনটন যায় না। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমাকে ইয়া সামাদ বলে ডেকেছে, তাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হে জিব্রাইল, তাড়াতাড়ি করে তার কাছে চলে যাও, তাকে ভাগ্যের পরিবর্তন করে দাও। লোকটার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। লোকটার বুঝতে পারে নাই সে আল্লাহকে ডেকেছে, কিন্তু কোনো একদিন তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, ও আল্লাহর বান্দা, তুমি 40 দিন যাবত, 40 বছর যাবত বলেছিলে ইয়া সামাদ, ইয়া সানাম, ইয়া সানাম, তোমার ভাগ্যের পরিবর্তন হলো না, কিন্তু তুমি একদিন ভুলবশত বলে ফেললে ইয়া সামাদ। ইয়া সামাদ বলার কারণে আমি রব খুশি হয়ে গেছি, তোমার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছি। বলো তো আমি কে? ওই লোকটা বলছে, আমি তো চিনি না। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে জানা দিচ্ছেন,
আমি হলাম সেই আল্লাহ তুমি যাকে ইয়া সামাদ বলে ডেকেছো। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জিবরিল আমিন সেই লোকটাকে মানুষের ছদ্মবেশে ফেরেশতা এসে তাকে বলল, তুমি একদিন সেই সামাদকে ডেকেছো, ডাকার সাথে সাথে তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। তুমি কি জানো সেই সামাদটাকে? তিনি বললেন, আমি তো জানি না। তিনি বলছেন, তিনি হলে তোমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সমস্ত ফেরেশতা এসে বলেন, রব আপনি এই লোকটা একদিন শুধু সামাদ বলেছে আর আপনি খুশি হয়ে গেলেন, 40 বছর সানাম বলেছে, আপনি বেজার হলেন না? এবার রব ডাক দিয়ে বলে, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে কারিমাতে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর ইবাদত করলে। এই জন্য ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহ। এই ইবাদতকারী যারা বান্দা হবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের জন্য বেহেশতেও, আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, নাম্বার 3 হলো আল হামিদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 3 নাম্বার বৈশিষ্ট্য, ওই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যারা হলো আল্লাহর প্রশংসা করে। সব সময়ের জন্য প্রশংসা হবে কার? আর 4 নাম্বার আল্লাহ বলেন, 4 নাম্বার গুণের অধিকারী যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারা হচ্ছে আস-সাইহুন, যারা হলো রোজা পালনকারী। এই যে রমজান মাস আসতেছে, রোজা পালন করতে হবে, কিন্তু অনেক লোক আছে এখনই দাড়িতে তেল মারতেছে। তার ধান্দা হলো রমজান মাসে এসে বুঝাবে যে আমি রোজা আছি, কিন্তু ইফতারের পরে দেখা যাবে কিন্তু রোজা নাই। রোজা নেই, অথচ ইফতার পার্টি করতেছে বাজারে। এরকম লোক আছে না নাই? ইফতার পার্টি নিয়ে বসে বসে ইফতার করে লোকজন এখন বলে, ভাই আপনার তো রোজা নাই কিন্তু ইফতার করছেন, মানে বলছে আমরা রোজা না থেকে কবিরা গুনাহ করেছি, এখন যদি ইফতার না করি আল্লাহর গজব পড়তে পারে, তাই আমরা ইফতার করতেছি। এরকম আছে না নাই? আপনাদের এলাকা নাই, কিন্তু বাজারে যারা বেশি মার্কেটে থাকে তারা দেখে অনেক মুসল্লি আছে ইফতার করে, রমজান মাসে রোজা রাখে না কিন্তু ইফতার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রায়্যান নামক একটি জান্নাতের দরজা আছে, এটা শুধুমাত্র যারা রোজাদার তাকে আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদেরকে সে রোজাদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নাম্বার 5 হলো রব্বুল আলামিন বলেন, আর-রাকিউন আস-সাজিদুন। আল্লাহ তাআলা বলেন, নাম্বার 5 হলো যারা রুকুকারীর সাথে রুকু করে, সেজদাকারীর সাথে সেজদা করে। এই কাজগুলি যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ নবী সুনান ইবনে মাজাহ 200 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ আনন্দিত হয়, আল্লাহ হেসে দেয়। নাম্বার 1, যারা হচ্ছে এই যে যারা নামাজে কাতার বন্দী হয়ে দাঁড়ায়। আপনার এশার নামাজ আদায় করলেন, কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছিলেন, কাতার বন্দী হয়ে যারা দাঁড়ায় তাদেরকে দেখে আল্লাহ তাআলা আনন্দিত পায়, মুস্কি হেসে দেয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, যারা তাহাজ্জুদের সালাতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে দেখে আল্লাহ মুস্কি হেসে দেয়, তাদেরকে আল্লাহ দেখে আনন্দিত হয় এবং তাদেরকে দেখে আল্লাহ হাসেন। আল্লাহ যদি কাউকে দেখে হাসে তার কি আর টেনশন আছে? সুনান ইবনে মাজাহ 200 নম্বর হাদিস। এই তাহাজ্জুদের সালাতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে দেখে আল্লাহ হাসে, আর আল্লাহ তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছেন, ব্যবস্থা রেখেছেন। রব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এটা হচ্ছে রাতের সালাত, এই রাতে তো অতিরিক্ত সালাত যারা আদায় করে আল্লাহ তাআলা তাদের জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করেছেন।
মাকামে মাহমুদ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। একমাত্র যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাকে আল্লাহ দান করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আর যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। সুনান ইবনে মাজাহ 200 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন 3 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ দেখে হাসে যারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে গিয়ে তাদের জীবনটা দিয়ে দেয়। জিহাদের ময়দানে গিয়ে জীবন দেওয়ার সময় তার যে রক্তের ফোঁটা জমিনে পড়তে থাকে, এই রক্তের ফোঁটা দেখে আল্লাহ তাআলা মুস্কি হেসে দেয়। জোরে বলে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা এই যে আলোচনা শুনে খুব কষ্ট পাচ্ছেন নাকি? খুব কষ্ট পাচ্ছেন? অনেক লোক চিন্তা করছে আলোচনা শোনার চাইতে বাড়ি থেকে ঘুম পাড়াই ভালো, ঠিক কিনা? কিন্তু আমি যে শুরু করেছি সেটা তো এখনো শেষ হয় নাই। আমি যে একটা হাদিস পড়েছি সেটা হচ্ছে আল্লাহ নবী 2710 নম্বর বুখারীর হাদিসে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে 3টা হচ্ছে জিনিস প্রিয়। আইয়ুল আমালি আফদাল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আল্লাহ নবী বললেন 1 নাম্বার নামাজ আদায় করা, নাম্বার 2 হচ্ছে পিতামাতার খেদমত করা। কি বললাম? 1 নাম্বার নামাজ আদায় করা, নাম্বার 2 হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত যদি আপনি না করেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামের একেবারে নিকটে আপনি পৌঁছে যাবেন। এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী স্বপ্নে তিনি জান্নাতে চলে গেলেন। নবীরা যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কিন্তু সত্য। তিনি স্বপ্নে জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে এক লোকের কোরআন তেলাওয়াত শুনলেন। বলেন কি শুনলেন? কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর নবী চিন্তা করলেন এই লোকটার কোরআন তেলাওয়াত শোনা গেল, কারণটা কি? জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই লোকটা কে? তার কোরআন তেলাওয়াত আমি জান্নাতে শুনতে পাচ্ছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে ওই লোক যে লোক আপনাকে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে, আমার মা মুরব্বী, আমার মা অসুস্থ, নিজে হজ করতে পারে নাই, তাকে আমি নিয়ে হজ করেছি। আমি তাকে নিয়ে হজ করেছি, মুজদালিফায় অবস্থান করেছি, উকুফে আরাফায় অবস্থান করেছি, দম দিয়েছি, সমস্ত কাজকর্ম করেছি। আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি। নবীজি বললেন, তুমি তোমার মুখের চামড়া, গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও, এরপরে তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, এই লোকটা কে? তাহলে এই লোকটা কে? জিব্রাইল বললেন, হুজুর, আপনাকে যে লোকটা এই প্রশ্ন করেছিল এই সেই লোক, সেটা হারেস ইবনে নোমান। আল্লাহ তাআলা তার ইবাদতটা এত বেশি কবুল করে নিয়েছে, এত বেশি কবুল করে নিয়েছে। রব্বুল আলামিন তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে নিয়েছে। তার কোরআন তেলাওয়াত নবীজি জান্নাতে শুনতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কোরআন তেলাওয়াত শুনতে পেল শুধুমাত্র মাকে ভালোবাসার কারণে, বাবাকে ভালোবাসার কারণে। মা বাবাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে। এই যে গত রাতে আমি চিন্তা করলাম মা বাবার কথা যেহেতু বলবো, কিছু পড়া দরকার। ইন্ডিয়াতে এক হিন্দু ব্যক্তি তার মা এবং বাবা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। সে লেখাপড়া শিখেছে, অনেক মেধাবী স্টুডেন্ট। যখন সে লেখাপড়া শিখেছে, লেখাপড়া শেষ করার পরই তার চাকরি হয়ে গেছে। আমার যেমন চাকরি হয়েছে, লেখাপড়া শেষ করেছি, করার পরে আমার একটি চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাদের এই যে শাহজাহান স্যার, ওনার মাদ্রাসাতে আমি চাকরি করি, ওনার সহকারী, ওনার সাথে ওনার কলিগ। তো এই যে এনটিআরসির মাধ্যমে নিবন্ধনে পাশ করে চাকরি পেয়েছি। এই ছেলেটাও খুব ভালো মেধাবী, চাকরি পেয়েছে। কিন্তু চাকরি যখন পেয়েছে, যখন চাকরি পাওয়ার সাথে সাথে তার বিয়ে খুব একটা ভালো সম্ভ্রান্ত জায়গাতে হয়েছে। বর্তমান ছেলেদেরকে চাকরি না থাকলে বর্তমান ছেলেদের সাথে মেয়েকে আর বিয়ে দিতে চায় না। বলেন ঠিক কিনা?
বলে তোমার চাকরি নাই, বিয়ে নাই, কিন্তু চাকরি থাকলে ওর বয়স যদি 45 বছর হয় বিয়ে দিতে আপত্তি নাই। এক লোক চাকরি পেয়েছে, তারপরে বয়স তো 45 বছর হয়ে গেছে, ছাদে আর মাল নাই, মানে ছাদ ফাঁকা, ছাদে কিছু নাই। তো এখন যাই হোক, যাকে বিয়ে করেছে মেয়েটার বয়স 15 থেকে 16 বছর, একসাথে আর যেতে পারে না। ওই মেয়ে চিন্তা করে চাচার সাথে কি করে যায়। কিন্তু যাই হোক, বিয়ে দিয়েছে মা বাপ দেখে, যেহেতু চাকরি করে, তো চাকরি করা অবস্থায় বিয়ে দিয়েছে। আমার এক আত্মীয়র বিয়ে হয়েছে চাকরিজীবীর সাথে, কিন্তু জামাই দেখায় না। একদিন বললাম, চাচি আপনার জামাই দেখান না কে? তো বলছে জামাই খুব ব্যস্ত রে, বা আসতে পারে না। আসলে কারণ কি জানেন, জামাই হ্যাপি কালো, মানে এত বেশি কালো, মুখ আবার হচ্ছে বাঁকা, মুখ বাঁকা। তো জামাই বেশি লেখাপড়া করার ব্রেনও একটু সমস্যা হয়েছে। তো ওই শাশুড়ি গল্প করতে করতে একদিন বলছে, আমার জামাইয়ের মুখ বাঁকা হলে হবে কি, আমার জামাই দেখতে খুব সুন্দর। তো আর জামাই পর্দার আড়াল থেকেই কথাটা শুনেছে। তো শাশুড়িরা কিন্তু একটু জামাইয়ের প্রশংসা বেশি করে। যেমন আমার শাশুড়ি শুধু ছোট জামাইয়ের প্রশংসা করে, মানে আমার প্রশংসা বেশি করে। আমি হুজুর, বেশি দাওয়াত খাই, চাকরি করি, আবার প্রতিরাত ওয়াজ করি, একটু প্রশংসা তো হবে নাকি কম, এইভাবে প্রশংসা করে। তো জামাইয়ের প্রশংসা শাশুড়িরা বেশি করে। শাশুড়ি এখন বলছে, আমার জামাই মুখ বাঁকা হলে হবে কি, আমার জামাই একের জামাই, হ্যাপি চেহারা। জামাই শুনেছে পর্দার আড়াল থেকে, শুনে চিন্তা করলো আমার মুখ বাঁকা হলেও শাশুড়ি বলেছে ভালো, পর্দার আড়াল থেকে ঘুরে এসে বলছে আসসালামু আলাইকুম আম্মা জান, মানে মুখ যতটা বাঁকা ছিল হয় আরো বেশি বাঁকা করেছে। তো এখন শাশুড়ি বলছে আরে কি জামাই পেয়েছি। আচ্ছা যাই হোক, ওই ছেলেটা আমি যেই কথাটা বলছিলাম, ওই যে ইন্ডিয়ার ওই ছেলেটা ভালো একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার বউ বলেছে, তোমার এই যে আনকালচার, তোমার মা বাবার সাথে তো সংসার করা যায় না, তোমার মা বাবার সাথে তো সংসার করা যায় না, কেননা আমি হলাম হাই ফাই সোসাইটির একটা মেয়ে, আর তোমার বাড়িতে গিয়ে আমি সংসার করতে পারি, এটা হতেই পারে না। কিন্তু ছেলেটা বলছে দেখো, আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, অনেক কষ্ট করে, তাই আমি এত দামি চাকরি পেয়েছি, আর তুমি এমন কথা বলছো। বলছে তাই। আবার কিছু কিছু মেয়ে আছে অ্যাঙ্গেলে ডোজ দেয় স্বামীকে, বলে তুমি কি ভিন্ন হবে না, তোমার মা বাবার সাথে আমি সংসার করতে পারবো না। স্বামী বলে দেখো আমার মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করা লাগবে। কিভাবে? মেয়ে এবার ওই ছন্দ বলে তার স্বামীর কাছে এসে এই কথা বলে, কি বলে তারা, বলছে আদাসের দুধে সোয়াশের পানি, ওরে খাইতে বসে টানা টানি, ভিন্ন কেন হও না পরাণের স্বামী। স্বামী বলে দেখো এত কষ্ট করে লেখাপড়া শিখলাম আর ভিন্ন হতে বলছো, ভাই ভিন্ন হওয়া বুঝেন না, ভিন্ন হওয়া বুঝেন না, আলাদা আলাদা, মা বাবার থেকে আলাদা। স্বামী বলে না ভিন্ন হব না। তো বলছে মেয়ে আবার আরেকটা ছন্দ শোনাচ্ছে, বলবো আরেকটা ছন্দ কানে কানে শোনাচ্ছে, ভিন্ন হবে না, ভিন্ন হওয়ার ব্যবস্থা করছি, এবার কানে কানে আবার শোনাচ্ছে এইরকম হবে, ভিন্ন যদি না হও তুমি, ওরে গলায় দড়ি দিব আমি, জেলখানাতে থাকবা তুমি। আছে না না? এবার ছেলে এখন কি করবে, বেকায়দায় ভিন্ন হয়ে গেছে। তো এই যে ইন্ডিয়ার ওই ছেলেও, হিন্দু ছেলেটা ভিন্ন হয়ে গেছে, মা বাবাকে এখন খরচ পাঠায়, বউ এটা মেনে নিতে পারে না। এক পর্যায়ে ইন্ডিয়াতে কিন্তু ওই যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিয়েছে, মা মারা গিয়েছে, বাবা বৃদ্ধাশ্রমে আছে। একদিন তার সন্তান বাবার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিল, বাবা ওটা ভুলতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, বহুদিন পরে সন্তান বেড়াতে যায়, 1 বছর 2 বছর 4 বছর 5 বছরেও সন্তান কোনোদিন খোঁজ নেয় না। একদিন তার বন্ধুরা গেছে, মানে কোনো এক লোক ওই বৃদ্ধাশ্রম বেড়াতে গেছে, গিয়ে ওই পিতার সাথে কথা বলছে, পিতা কান্নাকাটি করছে, অসুস্থ অসুস্থ কান্নাকাটি করছে। এবার ওই ছেলেরা জিজ্ঞাসা করে চাচা আপনার কি ছেলে মেয়ে নাই? বলছে বাবা ওই কথা বলো না, আমার ছেলে সোনার টুকরা ছিল, আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছিল, আমার অভাব, এই কারণে আমি তাকে ইলিশ মাছ কিনে দিতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, এবার আমি দেখলাম গতদিনে কিতাবে পড়লাম, এবার তার বাবা কান্নাকাটি করছে আর বলছে বাবারে
আমার ছেলে একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিল, কিন্তু আমি কিনে দিতে পারি নাই। আমার ছেলের মেধা ভগবান এত বেশি দিয়েছে, নাও তোমার সংসার কিন্তু আমি করব না। তোমাকে সোসাইটি দেখে আমি বিয়ে করেছিলাম, তোমার সোসাইটি দেখে আমি বিয়ে হয়েছিলাম, তোমার যোগ্যতা দেখে আমি বিয়ে হয়েছিলাম, কাজে তোমার এই রকম যোগ্যতা, তোমার এই আনন্যাচারাল বাপ মার সাথে সংসার করলে আমি থাকবো না। আমার প্রিয় ভাইরা, এবার বাবা কাঁদতেছে আর ওই লোকজনদেরকে বলতেছে, বাবা তোমরা কেন এসেছো? তারা বলতেছে, চাচা আমার পিতা অনেকদিন আগে মারা গেছে, আমি প্রত্যেক বছরে বৃদ্ধাশ্রমে আসি, এসে এই রকম মুরব্বীদেরকে খবর নিয়ে আর তাদেরকে টাকা পয়সা দিয়ে যায়। এবার তার বাবা বলছে, বাবা রে তাহলে আমাকে কিছু টাকা দাও, এই টাকাটা আমার দরকার। এবার তারা বলছে, চাচা আপনি টাকা কি করবেন? বলছে, টাকা আমাকে 3000 টাকা দাও, এই টাকাটা আমার সন্তানের জন্য রেখে দেব, কেননা আমার সন্তান 1 ঘন্টায় যদি অডিট করে তাহলে তার বিল আসে 3000 টাকা। আমার সন্তান যদি আমার কাছে 1 ঘন্টার জন্য আসে, তাকে আমি 3000 টাকা বিল দেব। আর আমাকে তোমরা বড় একটা ইলিশ মাছ কিনে দাও, যেহেতু তোমরা খুশি হয়েছ আমাকে দেখতে এসে, আমাকে একটা ইলিশ মাছ কিনে দাও। তারা প্রশ্ন করছে, চাচা আপনি ইলিশ মাছ কেন কিনবেন? বলছে, ছোট্টবেলাতে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছিল, কিন্তু আমি এত গরিব ছিলাম, ইলিশ মাছ কিনে দিতে পারি নাই। আজকে 50 বছর হলো আমার কানে সেই কথাটা বাজে। আমি চিন্তা করেছি, আমার ছেলে আমার কাছ থেকে ইলিশ মাছ চেয়েছে, আমি খাওয়াতে পারি নাই, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কামাই করতে পারি না। তোমরা যেহেতু আমাকে কিছু দেওয়ার জন্য নিয়াত করেছো, কাজে তোমরা আমাকে ইলিশ মাছটা দাও, আমি আমার সন্তানকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, ইলিশ মাছটা খাওয়াবো। আমার প্রিয় ভাইরা, ওই কথাগুলো যুবক শুনতে চার কান্নাকাটি করে। যুবক চিন্তা করে, হারে বাবা মারা যাচ্ছে, সন্তান জীবনে খোঁজ নেয় নাই, বাবা মারা যাচ্ছে, সন্তান জীবনে খোঁজ নিল না। 4টা বছর হলো সন্তান কোনোদিন খোঁজ নিতে আসে নাই, কিন্তু বাবা মারা যাবে অসুস্থ অবস্থায়, নড়াচড়া করতে পারে নাই, এই বাবা এখনো সন্তানকে ভুলে নাই। এইরকম বাবা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আহারে নিষ্ঠুর সন্তানেরা, মা বাবাকে কিভাবে তোমরা ভুলে যাও? যে মা বাবা বৃদ্ধ অবস্থায় তোমাকে ভুলে না, এই জন্য মা বাবাকে ভোলা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এবার ওই বৃদ্ধ বাবা একটা চিরকুট নিল, আর ওই চিরকুট নিয়ে একটা চিঠি লিখলো ওই সন্তানের কাছে, ও সন্তান তোমার অনেক দাম, তোমার 1 ঘন্টার বিল 3000 আমার কাছে আছে, তুমি চলে আসো, তোমার অনেক দাম, তুমি ছোটবেলায় আমার কাছ থেকে ইলিশ মাছ খেতে চেয়েছিলে, ইলিশ মাছ আমি তোমার জন্য রেখেছি, ফ্রিজ আছে, এসে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবা, তুমি চলে আসো। প্রিয় ভাইয়ের আমার, চিরকুট লেখে বালিশের নিচে রেখে লোকটা মারা গেছে। খবর দেওয়া হলো তার সন্তান গেছে। এবার ওই যারা নার্স ছিল, নার্সেরা এবার ওই সন্তানের হাতে চিরকুটটা ধরা দিয়েছে, আর ওই বাবার লাশটা দিয়েছে। বাবার লাশ নিয়ে সন্তান কান্নাকাটি করে। সন্তান কান্নাকাটি করতে করতে চিরকুট খুলে দেখে লেখা আছে, বাবা তুমি ইলিশ মাছ খেতে চেয়েছিলে, কিন্তু আমি ইলিশ মাছ তোমাকে কিনে দিতে পারি নাই। এই যে মানুষ আমাকে ইলিশ মাছ দান করেছে, ওই ফ্রিজে আছে, বের করে তুমি ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ খেয়ে তুমি খুশি থাকবে। আমি যেন তোমার এই খুশিতে আমাকে যেন ভগবান মাফ করে দেয়। যেহেতু সে হিন্দু, এই কথা বলেছে ভগবান যাতে মাফ করে দেয়। এরপরে বলেছে, তোমার যেহেতু অনেক দাম, 1 ঘন্টায় তোমার বিল হয় 3000 টাকা, কাজে তোমার জন্য 3000 টাকা বালিশের নিচে রাখা আছে বেটা। যদি আমি মারা যাই, এই টাকা নিয়ে তুমি 1 ঘন্টা সময় ধরে আমার কাছে বসে থেকে আমাকে দেখবা, আর আমাকে দেখবে আর মাছ খাবে, তাহলে আমি স্বর্গে থেকে শান্তি পাবো। এই হলো বাবা। জোরে বলেন ঠিক কিনা? এই হলো বাবা। কিন্তু সন্তানের আজ নিষ্ঠুর হয়ে গেছে, মা বাবাকে ভুলে গেছে। মা বাবাকে ভুললে চলবে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার ওই লোকটার আমল সবচাইতে বেশি ভালো, যারা মা বাবাকে বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা?
এই গান ভালো না খারাপ? ভালো করে বলেন। ভালো। কিন্তু এই গান মমতাজ গাইছে এমন কায়দায়, ওইভাবে তো গাওয়া যায় না, কিন্তু গান খুবই অর্থসম্পূর্ণ এবং ভালো। বললে কি সমস্যা আছে? আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলেন আল্লাহু আকবার। এই মায়ের জন্য, এই বাবার জন্য আল্লাহর কোন বান্দা আছে? আল্লাহর ঘর মসজিদ আপনারা চান কি চান না? সবাই চান, কিন্তু যারা চাবে তারা তো নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা চাবে তারা পিছন থেকে বলছে ঠিক। কথা কি বুঝলেন? ওয়াজ করতে বসে কিছু সমস্যা হয়েছে, সমস্যাটা বলি। আমার ওয়াজের জীবনে শ্রোতা ওঠার রেকর্ড কম, শ্রোতা উঠবে না। উঠার কারণ 2টা। 1 নম্বর কারণ হচ্ছে যে এই মাইকটা এই বরাবর দরকার ছিল, এই যে এই বরাবর, বুঝতে পারেননি? ওয়াজ করার সময় পূজা হয়, ওয়াজ করা লাগছে। কথা কি বুঝলেন? তা আমি যদি সুস্থ না থাকি ওয়াজ করা যাবে? এই মাইকটা মনে করেন এই যে চলে যাচ্ছে, কি করবেন? এখন মাইকের কাছে মুখ না দিলে কথা হচ্ছে না, তা এখন কথা বলার সময় একবারে পূজা হয়ে বসা লাগছে। এই জন্যে ওয়াজের ডিস্টার্ব হয়েছে। নাম্বার 1, একটু সাইডে গেলে মাইক টানছে না। দেখেন কথা কি বোঝা যাচ্ছে? দূরে গেলে আর কথা নাই। মাইক নিতে হবে এমন সিস্টেমের যে আপনার এই যে কথা দূরে, বক্তা একটু যাতে নড়াচড়া করতে পারে, কথা যাতে এখানে যায়, এই সিস্টেম 1 নাম্বার। 2 নাম্বার, এটা শক্ত থাকা লাগবে। আমি যত সোজা করি তত নিচে যায়, যত উপরে তুলি তত নিচে যায়। এইভাবেই কার থাকা যায়? এই কারণে মাইক ঠিক রাখতে গেলে শ্রোতা ঠিক রাখা যাচ্ছে না, মানে শ্রোতা ব্যাঠিক হয়ে যাচ্ছে, কারণ মাইক তো আমার কথা শুনছে না। কথা কি বুঝলেন? শেষ পর্যন্ত এই ব্যাগের উপরে দিয়েছি, ব্যাগের উপরে। তো আমার ব্যাগওয়ালা বলছে আমি তো থাকবো না, ব্যাগটা দেন। মানে এক বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে চিন্তা করেছে আজকে ওয়াজ তো খুব সাটিছে, তো সাটি ওয়াজ করে এবার চোখ বুঝে ওয়াজ করছে। চোখ খুলে দেখে একজন শ্রোতা বসে আছে। তো বলছে যাই হোক আজকে শ্রোতা একটা পেয়েছি। ওই লোক বলছে ভাই আমি মাইকালা। কথা কি বুঝলেন? আপনিও ছাড়েন না, আমিও যেতে পারি না। তো এই লোকটা চিন্তা করছে ব্যাগ তো হুজুরকে দিয়ে বিপদে পড়ে গেছি। প্রথমে সিস্টেম ছিল একটা, এই পজিশনে ছিল, ব্যাগের উপরে দিয়ে। তো লোকটা বলছে আমি ব্যাগ দিব না, ব্যাগ দেন। এবারে ব্যাগ নিয়ে নিছে। এখন আমি তো পূজা হয় ওয়াজ করতেছি, নাইমুর রহমান আমার ভিডিও দেখাচ্ছে যে এই দেখেন আপনার কি অবস্থা, আপনি তো পূজা হয়ে আছেন, ভিডিও দেখা যাচ্ছে। কথা কি বুঝলেন? তো ভাই এই জন্য শ্রোতা উঠে গেছে। শ্রোতা উঠার রেকর্ড নাই। আব্দুল আলিম যুক্তিবাদী ওয়াজ করবে, একটা শ্রোতা উঠবে না। কারণ আছে, কারণ হচ্ছে এই শ্রোতার যা লাগবে তাই দিব, কিন্তু সমস্যা হচ্ছে যে আসল জিনিসটাই খারাপ হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এরপরে যদি কখনো আপনারা মাহফিল করেন, সেটা জালসা করেন না তাফসির করেন, যাই করেন না কেন,
মাইকটা আপাতত একটু শক্তিশালী নেবেন, যাতে মাইকটা বক্তার কথা মতো থাকে। আবার এখানে বেঁধে দিলাম, একটু পর দেখি টাইট হচ্ছে না, ঢিল হয়ে উঠে চলে যাচ্ছে। কি করব বলেন? শুরু থেকে শেষ পর্যন্ত মাইক নেই, চিন্তা বেশি। যাই হোক, যা হয়েছে কপালে, দেখা যাবে সকালে। এবার আল্লাহর কোন বান্দা এমন আছেন যারা আল্লাহর ঘরে মাত্র 10,000 টাকা মা বাবার জন্য, এই আগে কইছিলেন ভাই আপনি, এতক্ষণে এই কেবল গাইছে মাইক ঠিক করে দিচ্ছে। দেখছেন কি শত্রুতা আমার সাথে এসেছে, আমার সফর সঙ্গে আমার সাথে কিন্তু গোস্ত দেখে এসে আমার সাথে 2 নাম্বারই করেছে। চিন্তা করলেন এগুলা হয়? এখন দেখেন ঠিক আছে, যে মানে আমি যে হালার কারণে আমার এই বক্তব্যে একটু সমস্যা হয়েছে ভাইয়ের আমার। তো যাই হোক, আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিবেন দেখি। দেখছেন আমার সাথে এসে একটু যদি আগে টাইট দিয়ে দেখেন ভাই, এখন কেমন লাগছে? কথাটা ভালো লাগছে না? এখন বুঝতে হবে যে আমি বানায় কথা বললাম না। আসলে এইভাবে যদি পূজা হয়ে থাকি ভাই, কথা বলা যাবে? কথার তো একটা ওয়েট আছে, ওয়েট নাই? বিশ্বাস না হয় একজন আসেন এখানে কথা বলতে লাগেন, দেখেন শ্রোতা কয়টা থাকে। কি কথা কি বুঝলেন? এই কথা কোরআনের কথা বললে মানুষ শুনবে, কিন্তু এই শোনাটা একটু ভালো করে বলা। আমি প্রথমে সেই কোরআনে যখনই টান দিয়েছি, আমি যখন বুকটা ঢিল করে টান দিচ্ছি, তখন নিঃশ্বাসটা কম আসতেছে। এই কারণে আমার ওই টানের একটা ওয়েট সেটা হচ্ছে না। এই জন্য কোরআনে আয়াত বেশি পড়িনি, কারণ আয়াত পড়তে হলে একটু শক্তি দিয়ে টান টুন দিয়ে তারপরে পড়তে হবে। বলেন ঠিক কিনা? মাইক ভাই আপনি এতক্ষণ কইছিলেন ভাই, এই একটু আগে ঠিক করে দিলে মাহফিলটা আজকে আমার মায়ের চলে গেল ভাই, এই চাবি দিয়ে টাইট দিলেন। আর এই মাইকালা ভাই এটা ঠিক করতে হবে, এইভাবে এগুলা দিলে হয়? আপনি সবই থাকা লাগবে। আমি চিন্তা করছি আমার ছাদ তো লম্বা ছিল, উনি কিভাবে ওয়াজ করেছে, আমি খাটো মানুষ পাই। দেখছেন লেডিস ফার্স্ট বাংলা লিঙ্ক এমনি লেখে নাই। এই যে মাইক এখন কনকনা হয়েছে, কারণ এখন তো বরাবর আছে। কি কর, এতক্ষণ তো বরাবর ছিল না, ও তো নিচে। আমি যতই হালি হারা যায়, যতই হালি হারা যায়, কথা তো ঠিক মতো বলতে পারি নাই। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দিরা মহিলাদের মধ্য থেকে নগদে 2100 টাকা, জোরে বলো মারহাবা, সবাই বলেন মারহাবা। মা বোনেরা, কে বলে মা বোনেরা দান করে না? মা বোনেরা দান করতে লাগলে থামে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো মা বোনদের ব্যাপারে কথা বলা তো লাগবেই। প্রিয় ভাইয়ের আমার, মা বোনদেরা আগে দিল। মা বোনেরা 2100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদেরকে পদ্মানিশি বানাও, মা আয়েশার মতো, খাদিজার মতো আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। সবাই জোরে বলেন আমিন। হযরত আয়েশা বলেন 4টা কারণে আল্লাহ আমার ইজ্জত দাম বৃদ্ধি করে দিয়েছে। নাম্বার 1, আমার বিয়ে হয়েছে আসমানে, জোরে বলে আল্লাহু আকবার। হযরত আয়েশার বিয়ে আল্লাহ সরাসরি ঘটক হয়ে নবীজির সাথে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মা আয়েশা গর্ব করে বলেছেন, আমার জন্য 4টা বিধান আল্লাহ নিজে নাজিল করেছেন। নাম্বার 1, 4 দিক থেকে আমি সেরা আল্লাহর কাছে, সেটা হচ্ছে নাম্বার 1, আমার বিয়ে হয়েছে আসমানে, আল্লাহ দিয়েছেন। নাম্বার 2, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বলছে, ও মহিলারা, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো মা আয়েশার জন্য। নাম্বার 3, আমার পবিত্রতা প্রমাণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। মা আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল, এই অপবাদ সরাসরি আল্লাহ সূরা নূরে 10টা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মা আয়েশার পবিত্রতা বর্ণনা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর তিনি বলেছেন, আমি হলাম নবীজির একমাত্র কনিষ্ঠ এবং কুমারী স্ত্রী। আল্লাহু আকবার। তিনি হলেন নবীজির কুমারী স্ত্রী, এই কারণে মা আয়েশা গর্ব করেছেন। আজকে সেই আয়েশার উত্তরসূরি যারা, তারাই সর্বপ্রথম দান করেছে। আল্লাহ দোয়া করি তারা যেন সে আয়েশার সাথে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন, প্রাণ খুলে বলুন আমিন। জলিল সর্দার, তার জন্য দোয়া করার দরকার। নগদে 500 টাকা, পেঁয়াজ 2 মণ, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানেওয়ালে বরকত দাও। মকবুল হোসেন, পিতামিত মফিজ, বাগিচা পাড়া, কাজ করলো সারা, নগদে 500 টাকা, পেঁয়াজ 20 কেজি। আল্লাহ তার জন্য দোয়া করি, ও রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নাও, জানেওয়ালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। বদির মন্ডল, পিতা মৃত মনের মন্ডল, বাগিচা পাড়া, নগদে 500 টাকা,
10 কেজি পেঁয়াজ আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। মমতা জানি পিতা পিতা শুকুর আলী বাগিচা পাড়া নগদে 500 টাকা, 20 কেজি পেঁয়াজ আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও। শামসুর রহমান নগদে 500 টাকা ওয়াদা করেছে, 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ও রব্বুল আলামিন, বেলাল কাজী তার জন্য দোয়া করি। পেঁয়াজ 20 কেজি, পেঁয়াজ 10 কেজি, ধান 10 কেজি করলো দান ধান, আল্লাহ তুমি মেহেরবান, বাড়া দাও তার ইজ্জত সম্মান। ওই যে চাচা চলে যাচ্ছে, চাচা চাচা আপন পরবাসা, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি চিন্তা করছেন আমি দিব না থাকবো না, মার হাবাও ধরবো না, আমিনও ধরবো না। এরকম চিন্তা করলে কি হবে? এরকম চিন্তা করলে হবে? মাহফিল তো আপনি নষ্ট করে দিচ্ছেন। যায়েন না চাচা, বসেন, বসলে বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? নজরুল ইসলাম পিতা সেফাত খলিফা বাগিচা পাড়া নগদে 500 টাকা মা বাবার জন্য দোয়া চাই। পেঁয়াজ 20 কেজি, ধান 10 কেজি, পরিবারের জন্য দোয়া চাই, ডবল দোয়া। কি বলেন, ঠিক কিনা? সকলের জন্য দোয়া করে দি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি কবুল করে নাও। যুবক ভাইরাতে আজকের মাহফিলে যুবকেরা কম, ওরা আবার মশলা না পেলে আসে না। যুবকদের মধ্যে কিছু না বললে ওরা থাকে না, কারণ আছে। ওরা বলে খালি চাষারে ওয়াজ করছে, চাষা নিয়ে থাকবো, আমাদের ওয়াজ তো করনি, আমরা থাকবো না। 4 প্রকার নারীকে ও যুবক কখনো বিয়ে করবে না। জীবন একেবারে পেঁয়াজের, ওই যে পেঁয়াজে পোকা লাগলে যেমন ধ্বংস হয়ে যায়, তোমার জীবন ওইরকম ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 4 প্রকার নারীকে বিয়ে করা যাবে না। মকসেদ আলী আরইল চেকপাড়া কি চকপাড়া বাড়ি নগদে 200 টাকা, নগদ লেখার দরকার নেই, লিখলেন। আল্লাহ তোমার প্রিয় বান্দা রুস্তুম মোল্লা পশ্চিম পাড়া থেকে 100 টাকা, আবুল হোসেন পশ্চিম পাড়া নগদে 200 টাকা, আলফি মোসাম্মদ আলফি বিসমত বগুড়া থেকে এসে, বগুড়া কিসমত বগুড়া, আল্লাহ নগদে 200 টাকা। রেখনা ঠেকা আমলের খোলা ফাঁকা, ইমান করে দাও পাকা, নবীদের সাথে করে দেও দেখা, জান্নাতে থাকার জন্য করে দেও জায়গা। আল্লাহ তাআলা এসা আফরিন এসা কিসমত বগুড়া থেকে এসে নগদে 100 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আব্দুস সামাদ প্রামাণিক বাগিচা পাড়া নগদে 500 টাকা। রমজান আলী চকপাড়া বাড়ি তার জন্য দোয়া করি 500 টাকা, নামবিহীন 500 টাকা। জিয়ারুল মন্ডল বাগিচা পাড়া 500 টাকা। রাকিবুল ইসলাম বাগিচা পাড়া 1300 টাকা। জিল্লুর রহমান আল্লাহ গাই শুধু দেশের গান, আল্লাহ মাঝে মাঝে যেন গাই ইসলামের গান। ও রব্বুল আলামিন বাগাসি পাড়া নগদে 500 টাকা, মায়ের জন্য 50 টাকা। ও রব্বুল আলামিন দান করে গেল, একাল পরকালে রেখে আল্লাহ ভালো। নয়নউদ্দিন নগদে 200 টাকা, মামুন নগদে 200 টাকা, হিমেল নগদে 500 টাকা, না 100 টাকা এখন হয়ে গেল 500 টাকা নামবিহীন। এক হালি কি ডিম, এক হালি ডিম আল্লাহর সাথে দিয়ে দেও মিল। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আপনার যখন চামড়া ছিল টাইট, আল্লাহর সাথে করলেন ফাইট, চামড়া হয়ে গেছে ডিম, চামড়া হয়ে গেছে ঢিল, আল্লাহর সাথে দিলেন মিল। দান করলো ডিম, আল্লাহর সাথে হয়ে যাও মিল। আল্লাহ আল্লাহর সাথে করে দাও মিল। জোরে সুরে বলেন আমিন, আবার বলেন আমিন। নামবিহীন 200 টাকা আল্লাহ কবুল করো। মহিদুল মোল্লা গাই খাই যেন গোল্লা, কি এটা কি পাড়া? টেটা পাড়া না বেটা পাড়া? ঠেটা পাড়া, ঠেটা পাড়া নগদে 250 টাকা। আল হেলাল প্রামাণিক পিতা মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক বাগিচা পাড়া নগদে 500 টাকা। আবুল হোসেন ও হে আল্লাহ রহমান রহিম আমায় করে অপার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হয় বরে পার। ও গো আল্লাহ রহমান রহিম আমায় করে অপার। আল্লাহ নবী স্বপনে জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে এক মেয়ের, এতক্ষণ তো পুরুষেরটা শোনালাম তাই না, পুরুষের কোরআন তেলাওয়াত শুনেছে। আর একটা হাদিস শুনেন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস, তার খেদমত করেছেন যিনি, উনি আনাস বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে গেলেন স্বপনে। নবীরা যদি স্বপ্ন দেখে স্বপ্ন সত্য স্বপ্ন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলেন
এবং এক মেয়ে লোকের কোরআন তেলাওয়াত শুনলেন। ওই মেয়ে লোকের নাম কি আপনারা শুনবেন না চলে যাবেন? মা বোনেরা যদি শুনতে চায় 10,000 টাকা লাগবে, তাছাড়া বলবে না। আল্লাহ তাআলা বুখারীর হাদিস, একবারে নাম্বার সহ বলে দিয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী জান্নাতে গেলেন, যাওয়ার পরে এক মেয়ের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলেন। এটা আমি বলে দেব, কিন্তু মা বোনদের মধ্য থেকে 10,000 টাকা লাগবে। আল্লাহ তোমার এক বান্দি, তোমার এক বান্দা আবুল হোসেন আরইল, সাকিদার পাড়া বাড়ি, নগদে 300 টাকা, নামবিহীন 150 টাকা, নামবিহীন 100 টাকা। রইস প্রামাণিক, পিতা মোহাম্মদ রহিম প্রামাণিক, বাগাসি পাড়া বাড়ি, না বাগিচা পাড়া বাড়ি, নগদে 500 টাকা। মোসাম্মদ হালিমা বিবি, স্বামী মনসুর রহমান, বাগিচা পাড়া বাড়ি, নগদে 500 টাকা। মোহাম্মদ আকরাম মধ্যপাড়া, নগদে 200 টাকা। শরীফুল ইসলাম পিতা ফসির সর্দার, বাগিচা পাড়া বাড়ি, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, তোমার এক বান্দা, এই যে নাম হলো শরীফুল ইসলাম, কে বলে শরীফুল দাম করে দান করে না। পিতা ফসির সর্দার, বাগিচা পাড়া বাড়ি, নগদে 500 টাকা, সিমেন্ট 1 বস্তা। জোরে বলেন মারহাবা। শরীফ থেকে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে শরীফা হওয়া শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে 41 পৃষ্ঠার মধ্যেই পড়া আছে শরীফ থেকে শরীফা। ইংলিশ হচ্ছে ট্রান্সজেন্ডার। শরীফ, একদিন এক শরীফ এসে স্যারকে সালাম দিয়েছে। ফেসবুকে অনেক ভিডিও বর্তমানে বের হয়েছে। সাগর এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম স্যার। আর সালাম শুনে ওই স্যার চিন্তা করছে কে মেয়ে মানুষের সালাম, কে মেয়ে সাল কেন? তো বলছে আমার স্কুলে তো বয়েজ স্কুল, মেয়ে সাল বলতে পড়ে না, আমি কি করে তোমার স্যার হলাম? আমার এখানে সব ছেলেরা পড়েছে। বলছে না স্যার, আমি তো সাগর। তো তুমি সাগর হঠাৎ এইরকম কেন? বলছে আমি লেখাপড়া করতেছি, সাগরিকা হয়ে গেছে। কথা কি বুঝলেন? শরীফ থেকে শরীফা, শরীফ থেকে বর্তমান শরীফা হয়ে যাচ্ছে। ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে ইসলামে হারাম। এই যে একটা হাদিস আপনাদেরকে আমি শোনানোর জন্য রেখে দিয়েছি, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী বলার কোনো মানে ভাষা পায়নি। সেটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসার কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা লা ইয়াদখুলুল জান্নাহ বাদা। 3 প্রকার ব্যক্তি জীবনে কোনোদিন কোন অবস্থায় জান্নাতে যেতে পারবে না। নবী বলছেন 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1 আদ-দায়ুস, যারা হচ্ছে দায়ুস, যে সকল স্বামী থাকা অবস্থায় তার স্ত্রী অন্যায় করে, অন্যায় কাজ করে, বেপরদায় থাকে, অথবা তার চলাচল ভালো নয়, পরক্রিয়া করে, বেপরদায় চলাফেরা করে, দেবরদেরকে টাইম দেয়, পাড়ার লোকদেরকে টাইম দেয়, এই ধরনের কাজ যারা করে, অন্যায় কাজ যারা করে, যে সকল নারীরা তার স্বামী বেঁচে থাকা অবস্থায় ওই স্বামীকে বলা হয় দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ নবী বলছেন আর রাজলাতু মিনান নিসা, ওই ছেলে যাকে দেখতে ঠিক মেয়ের মতো মনে হয়, মানে শরীর থেকে শরীফা হয়ে গেছে, সাগর থেকে সাগরিকা হয়ে গেছে, এইরকম যারা হয়েছে, ফরিদ থেকে ফরিদা হয়ে গেছে, আছে না নাই? যারা হয়েছে ইচ্ছাকৃত হিজড়া সেজেছে, আসলে কি শরীফ কখনো শরীফা হবে? ওর ধান্দা কি জানেন? ওই লেডিস হোস্টেলে যাবে, মহিলা হোস্টেলে সিট বুকিং দিয়ে ওর যা করার তাই করবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই যারা আচরণ করেছে তার বেশভূষা অর্থাৎ পোশাক আশাকে চাল চলনে আগে ছিল মেয়ে এখন ছেলের মতো হয়ে গেছে, অথবা আগে ছিল ছেলে এখন মেয়ের মতো হয়ে গেছে। এই শ্রেণী যারা হয়েছে, ট্রান্সজেন্ডার যারা হয়েছে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, না না, কখনো জান্নাতে যাবে না। নাম্বার 3, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যারা হচ্ছে নিয়মিত নেশা প্রাণ করে, নেশা খায়, নিয়মিত নেশা দ্রব্য খায়। আমাদের দেশে আমাদের এলাকায় বিড়িখোর আছে না নাই? বলেন আছে না নাই? এক মাহফিলে গিয়ে ওয়াজ করতে করতে বললাম, ভাই আমরা হেফজ মাদ্রাসায় পড়েছি, হুজুরকে যখন আমাদের পেশাব লেগেছে
এই কথা যদি হুজুরকে বলি খারাপ লাগবে, তাই হুজুরেরা আমাদেরকে শিক্ষা দেয়, বাবা যখন তোমাদের পেশাব লাগবে তোমরা এক আঙ্গুল তুলবে, তাহলে আমরা বুঝবো যে তোমার পেশাব লেগেছে। তো পেশাব লাগলে এক আঙ্গুল, যদি পায়খানা লাগে 2 আঙ্গুল। এটা আমাদেরকে শিখিয়েছিল হেফজ মাদ্রাসায়, এখনো এই সিস্টেম চালু আছে হেফজ মাদ্রাসায়। তো ওয়াজ করতেছে, এক মুসল্লি মাঝখান থেকে 3 আঙ্গুল তুলেছে, 3 আঙ্গুল। বুঝতে পারলাম না, ওয়াজ শেষ হয়ে গেল। মুসল্লি এসে দেখা করে বলছে, হুজুর আমি যে মাঝখান থেকে 3 আঙ্গুল তুলেছিলাম, আপনি কি এর অর্থ বুঝেন? আমি বললাম, না ভাই বুঝি না। বলছে এর অর্থ হচ্ছে আমি বিড়ি খাবো, বিড়ি। কথা কি বুঝলেন? তো এইরকম, যাই হোক, এইরকম নিয়মিত যারা নিশা খায়, বিড়ি খায়, জর্দা খায়, অথবা মদ খায়, গাঞ্জা খায়, এই ধরনের যারা খায়, আবার নতুন নতুন নাম আছে, এরে বাবা না বাবা না ইয়াবা, কোনটা? বাবা। বাবা বাবা মানে ইয়া বাবা নাকি? এরে বাবা না ইয়াবা। ইয়াবা থেকে এখন নাম হয়ে গেছে ডিজিটাল রূপে বাবা। বাবা, এই বাবা যারা খায়, নিয়মিত যারা খায়, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, 2টা গুনাহ আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, 2টা গুনাহ লোক করে নাই, 2টা গুনাহ করে নাই, কোনোদিন করে নাই, তারপর আল্লাহ তাকে মাফ দিবেন না। নাম্বার 1, যারা নিশা, যারা হচ্ছে জুয়া খেলা, মানে শুধু বলছে আসেন ভাই জুয়া খেলি, আসেন জুয়া খেলি, এইরকম কিছু বলেছে, এইরকম কিছু যারা বলেছে, আল্লাহর নবী বলছেন তারা কখন আল্লাহর কাছ থেকে মাফ পাবে না, এবং এই গুনাহ তাদের হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওই কথাটা আবার, ওই যে দায়ুস, যার পরিবারে মানে অন্যায় চলছে, অন্যায় চলছে, কোনো মেয়ে পতিতা ব্যবসা করে নাই, মানে দেহ ব্যবসা করেনি, কিন্তু তার চাল চলনে বোঝা যাচ্ছে, লোকেরা দেখে ভাবছে যে এই মহিলাটা খারাপ, মানে তার চাল চলনটা এত খারাপ, খারাপ আচরণ দেখে লোকজন ভাবছে যে মহিলাটা খারাপ। এইরকম যারা চাল চলন চলেছে, আল্লাহর নবী বলছেন তাদের গুনাহ কখনো মাফ হবে না। এই যে পাপ না করে, অর্থাৎ জেনা না করেও অসংখ্য জেনার দায়ে এই মহিলারা যাবে জাহান্নামে। কাজে সাবধান মা বোনেরা। আপনাদের শেষে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই জীবন, আপনার এই যৌবন, আপনার এই দেহ, সব কিছু আল্লাহর কাছে আমানত, সব কিছু আল্লাহর কাছে আমানত। এই জন্য আপনি যদি পর্দায় থাকে, তাহলে আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এলাকায় যারা পর্দা করে তাদের সম্মান কম না বেশি? চাচা বলেন, অনেক বেশি, ঠিক কিনা? আপনি মুরব্বী হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েটা পর্দা করছে, তার বয়স মনে করেন 20 বছর, তারপর আপনি কথা বলার সময় বলছেন আম্মা, মা বলে কথা বলছেন, বিটি বলে কথা বলছেন। আর যারা যে পর্দা ছাড়া চলাফেরা করে, ওই বুড়া চাচাও তাকে একটু ইটিস পিটিস মারার চেষ্টা করে। জয় বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে দোয়া করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا